ঈদের বাকি আর কয়েকদিন, তাই শেষ মুহূর্তে ফেনীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ যতই গনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠেছে। কসমেটিক থেকে শুরু করে পোশাক, পাঞ্জাবি, টুপি, জুতা দোকানিগুলো এখন ব্যস্ত সময় পার করছে। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে নিজেদের সাধ্যের মধ্যে পরিবারের সবার জন্য নতুন কিছু কেনার ইচ্ছে থেকেই ক্রেতারা মার্কেটে ভিড় করছে। কেউ পোশাকের সাথে মিলে জুতা, গহেনা, কেউ আবার শেষ মুহূর্তে উপার্জনটুকু দিয়ে পরিবারকে খুশি করতে কেনাকাটা করছে। আমরা দেখতে পাচ্ছি বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই শুরু করে গভীর রাত পর্যন্ত শহরের ফুটপাত, মার্কেট, শপিং মহল, ফ্যাশন হাউস, বিপণী বিতানগুলোতে জনসমাগমের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ক্রেতারা আসলে ভিড় করছে। এখন যেহেতু শেষ মুহূর্ত, সেহেতু অনেকেরই জামা কাপড় কেনা হয়ে গেছে, তাই আমরা দেখতে পাচ্ছি তারা এখন যে কসমেটিকের দোকান, সেই কসমেটিকের দোকানে ভিড় করছে। ছেলেদের, আপনাদেরকে যদি বলি, ছেলেদের সর্বপ্রথম যে পছন্দটি ঈদে, সে পছন্দটি হচ্ছে পাঞ্জাবি। তাই তারা নিজেদের পছন্দ মতেই পাঞ্জাবি কিনছে। কেউ বা আবার শার্ট নিচ্ছে, কেউ বা আবার প্যান্ট নিচ্ছে। আমরা একটি দোকানে এসেছি, সেই দোকানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের উপস্থিতি, ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, আসলে আপনি কি নিতে আসছেন, কি নিয়েছেন? পাঞ্জাবি নিতে আসছি, এখনো চয়েস হয় নাই, দেখতেছি আর কি। আচ্ছা, আর কি নিয়েছেন কিনা, না আজকে এসেছেন? আরো নিয়েছি, জুতা নিয়েছি। আচ্ছা, দামটা কেমন দেখছেন আপনারা? রিজনেবল মোটামুটি। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছি, একজন ক্রেতার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনার যে প্রথম চয়েসটি ছিল সেটি ছিল পাঞ্জাবি, সেই সুবাদে তিনি পাঞ্জাবিটাই নিচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, একজন বিক্রেতার সাথে কথা বলি, তিনি আমাদেরকে জানাবেন আপনার কিরকম বিক্রি হচ্ছে আর দামটা কেমন এখন। বিক্রি হচ্ছে গতবারের তুলনায় এবার একটু বিক্রি কম, তবে দামটা গতবারের তুলনায় একটু বেশি, কারণ আমরা পাইকারিতে কিনে আনতে হচ্ছে অনেক বেশি প্রাইস দিয়ে। পাইকারি মার্কেটগুলো অনেক হাই, তো আমাদের খরচ সহ কেরিন খরচ সব কিছু মিলে এখন একটু বাড়তি প্রাইসে আর কি। আর গতবারের তুলনায় এবার কাস্টমার অনেক কম আমাদের এই মার্কেটে। তো মার্কেটে না, প্রতিটা ক্ষেত্রে কম, কারণ জিনিসপত্র অনেক দাম আর কোয়ালিটি পাচ্ছে ভালো, তবে দামটা একটু বেশি আর কি। তবে এখন বিক্রি আগামী আর 2 দিন আছে হাতে, এই 2 দিনের মধ্যে দেখা যাক কি হয়। আসলে গতবার তুলনায় আমরা অনেক হতাশ, এটাই। তো জানি না কে কি বলবে, হয়তো অনেকে বলবে যে অনেকে অনেক বেশি বিক্রি করতেছে, আসলে এমন কিছুই না। আমরা দেখেছি যে ফুটপাতগুলোতে যে স্বল্প আয়ের মানুষগুলো, সেই স্বল্প আয়ের মানুষগুলোকেও আমরা দেখেছি ফুটপাত, এবং মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও ফুটপাত থেকে নিজেদের সাধ্যমতে নিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল ফেনীর ঈদ বাজারের সর্বশেষ খবর।